নমস্কার বন্ধুরা, রথযাত্রার ব্লগটা আপনারা দেখে ফেলেছেন। রথযাত্রার দিনে সকাল 7টায় পুজোর ঘরে যাই আর আমরা নেমেছিলাম প্রায় 2টো কি 2:30 বাজে বা তার আগে। নেমে দেখি ঠাকুর বাড়ি মানে বেজপাড়া পুজোর মাঠে ঘর থেকেই দেখা যায় এমন রথ টানছে। ঘর থেকেই প্রণাম করলাম আর সন্ধ্যার দিকে যেহেতু বেরোবো তখন ভাবলাম তখন আবার রথটা টেনে আসবো। রথযাত্রার 2-3 দিন আগে থেকে বেজপাড়া মন্দিরে কি সুন্দর করে সাজিয়েছে আর আশপাশ দিয়ে এত মেলা বসেছে যেন দেখে মনে হচ্ছে দুর্গাপূজা শুরু হয়ে গেছে। রথের দড়ি টানলে দুর্গাও কিন্তু হাসে, এই কথাই কিন্তু আছে। তারপর সন্ধ্যার দিকে যেয়ে আমরা একটু রথ টানি, ছেলেকে হাত ধরিয়ে রথের দড়ি একটু টেনে দিয়েছিলাম। কি সুন্দর করে রথটা সাজিয়েছে দেখেছেন, দেখেই মনটা ভরে যাচ্ছিল। আর কি পরিমাণ গরম সেটা আমাকে দেখলেই বুঝতে পারছে। আমার সোনা ছেলে আর সোনা ছেলের বাবা এত ঘেমেছে, সোনা ছেলে তো ঘেমে মাথা চুলকাতে শুরু করেছে। মন্দিরের ভেতর দেখলাম আরো ছোট একটা রথ সবাই মিলে টানছে। তারপর মন্দির থেকে আমরা বের হয়ে গেলাম মেলার দিকে। মেলার ভিতর এত এত দোকান বসেছে যেন ওই যে নতুন একটা ভাইরাল গান হয়েছে না, সেটাই মনে হচ্ছে গানটা হচ্ছে মেলার ভিতরেই। কত লোকজন মেলাতে এসেছে, রথের মেলাতে সবাই আসে। সোনা ছেলে এই বেলুন না কিনলে হয় সোনা ছেলের। তারপর আমরা মেলার চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দোকানপাটগুলো, নতুন নতুন দোকান হয়েছে এদিক থেকে। এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো শ্বশুর বাবা করে দিয়েছে। এখানে মানে আমাদের জায়গা ছিল আমবাগান, তার চারিপাশ দিয়ে দোকান করেছে, এখন দোকান ভাড়া দেওয়া হচ্ছে। যাই হোক, ওই পাশ দিয়ে মেলাগুলো বসেছে তো সেই জন্য শেয়ারটা করলাম। এটা ভাববেন না যে শো অফের জন্য বা কোনো কিছু, এমন কিছু ভাবলে তার জন্য আগে থেকেই ক্ষমা চাচ্ছি। আর সোনা ছেলে মেলার ভিতরে কি খেলনা কিনবে সেটা কিনতে বসে গেছে। দেখেছেন কিভাবে বসেছে, ওর সাথে আমিও ঠিক এমন ভাবেই বসে দেখছিলাম কি কিনবে। আর কত কিছুর যে দোকান বসে, মেলাতে মিষ্টি জিলাপি এগুলো না বসলে হয় বলেন তো। আর এই যে কত লোকের ভিড়, আর অনেক দিদিরা এসে আমাকে বলছে দিদি আপনাদের ভিডিওগুলো দেখি, আর এত ভালো লাগছিল, একটু লজ্জা পাচ্ছিলাম ঠিকই। অনেক দিদিদের সাথেই দেখা হলো আর দিদিরা বলছিল আপনাদের ভিডিওগুলো দেখি, আর সোনা ছেলেটাকে আদর করছিল। দেখেও খুব ভালো লাগছিল যে এমন কাজের ক্ষেত্রেও কিছু মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছি। আর সোনা ছেলে এখানে একটু বড় মার সাথে ছবি তুলছিল। আর এখানে যে দিদিরা দাঁড়িয়ে আছে আমাদের একটু ছবি ভিডিও একটু সেলফি তুলবে। আর এই দিদিদের সাথেও দেখা হলো, বলতে পারেন আমাদের আত্মীয় হয়। শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু আমাদের সাথে তেমন পরিচয় ছিল না। দিদিরা আবার অন্য এক দিদিকে ভিডিও কলেও আমাদের দেখাচ্ছিল, ভেবেও খুব ভালো লাগছিল বিষয়টা। যাই হোক, অনেক দিদিদের সাথেই দেখা হলো, সবার খুবই মিষ্টি ব্যবহার, আমাদের সাথে এসে কথা বলেছেন, আমরা আসলেই অনেক খুশি হয়েছি। আর এত গরম পড়েছে, দাদাভাই আইসক্রিম খাচ্ছে, সোনা ছেলে তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই ওকে একটু দিল। আর মেলাতে এইসব জিনিস দেখলে একসময় চোখটা আটকে যায় আর ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায়। মেলা ঘুরে একটু চানাচুর মাখা কিনে তারপর আমরা রিক্সায় উঠে পড়লাম, রিক্সায় ঘোরাঘুরি করতে। কারণ এত গরম, রিক্সায় ঘুরলে একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছে। ঘোরাঘুরি শেষে দাদাভাই বলল চল আমরা ম্যারিওটে যাই, একটু খাওয়া দাওয়া করে আসি। আর রাত তখন 10:30টার বেশি বেজে যাচ্ছে। তখন বললো হালকা পাতলা না খেয়ে একেবারে ডিনারটাই সেরে নিই। তাই বিধু আর আমি আর মেয়ে 3জনে সেট মেনু নিলাম। আর সোনা ছেলে দেখুন কি মনোযোগ দিয়ে খাচ্ছে, ওই ফ্রেঞ্চ ফ্রাই 1 পিস, ওটাই তার রাতের খাওয়া হয়ে গেল। মানে খাওয়া নিয়ে এত ঝামেলা করে ছেলেটা। এই তো আমাদের ঘোরাঘুরি হলো আর আপনাদের সাথে রথের মেলাটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।